আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমরা সার কি পরিমাণে জমিতে দিই। এগুলো আমরা জমি প্রস্তুত করার জন্যে জমি চাষ দেবার আগে দিই। টিএসপি দিয়েছি 33 শতকে 50 কেজি, ডিএপি দিয়েছি 40 কেজি, ইউরিয়া দিয়েছি 20 কেজি, এমওপি দিয়েছি 40 কেজি। আর এটা হলো এমওপি। আর সরিষার খোল এগুলো গুঁড়ো করে 40 কেজির মতো দিয়েছি 33 শতকে। এটা হলো সরিষার খোলের গুঁড়ো। সবগুলোকে একসাথে মিক্স করে আমরা জমিতে ভালোভাবে প্রয়োগ করে দিই। এগুলো আমাদের চাষ দেবার আগে। এটা হলো জিপসাম। জিপসাম 33 শতক জমিতে জিপসাম দিয়েছি মোটামুটি 20 কেজি মতো। আরও দেওয়া যায়, কিন্তু আমরা কম পরিমাণে দিয়েছি। আবার সার দিব পরে, আমরা তো মালচিং করবো না, এই ক্ষেত্রে আমরা সারগুলো পরিমাণ মতো এখন দিচ্ছি। আবার সারগুলো গাছ লাগার পর আবার দিব। এখানে আমরা বিভিন্ন রকম অনুখাদ্য, পোকার বীজ, দানা বীজ যেগুলো মাটিতে, এগুলো আমরা দিচ্ছি। আবার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া নাশক, ছত্রাকনাশক, এগুলো মাটিতে আগে দিলে বেশি গাছটা তাড়াতাড়ি গ্রোথ সারে। মাটিতে গাছ লাগানোর পর তাহলে গাছগুলো তাড়াতাড়ি বেড়ে ওঠে। আরেকটাই কথা, আপনারা ডিএপি আর টিএসপির সাথে কখনো জিঙ্ক ব্যবহার করবেন না, যেগুলো দস্তা জিঙ্ক, ওটাকে আলাদাভাবে প্রয়োগ করবেন। কারণ ওটা প্রত্যেক দোকানদারও জানে বা কৃষকও জানে, তবুও একসাথেই সবগুলো মিক্স করে দিয়ে দেয়। তো জিঙ্কে সরাসরি লেখা আছে প্যাকেটে টিএসপি ডিএপির সাথে ব্যবহার প্রযোজ্য না, তবুও আমরা ব্যবহার করি। ওটা যত চেষ্টা করবেন ওটা আলাদা দেওয়ার চেষ্টা করবেন। এগুলো হচ্ছে ম্যাগনেসিয়াম। এগুলো মাটিতে চাষের নিচে দিয়ে দিলাম। আমার গাছ লাগানোর পর যখন গাছগুলো লেগে যাবে তখন আবার অল্প কিছু সার দিব। এটা হলো হিউমিক অ্যাসিড। এটা গাছের শিকড় বৃদ্ধি করে, আমার গাছটা তাড়াতাড়ি গ্রোথ করে। এখন বর্তমানে অনেকে ভিটামিন দিচ্ছে তলে, পিজিআর গ্রুপের, ওইগুলো না দেওয়াই ভালো এখন মাটিতে। এটা এক ধরনের ন্যাপথেলিক অ্যাসিড। এটা তো গাছের শিকড় অনেক ভালো হয়, এটা শিকড়ের জন্য এগুলো। এটা হলো ছত্রাকনাশক, কার্বন ডাইজিম গ্রুপের দিয়ে দিলাম। এখানে গাছের শিকড়ে পচন লাগবে না তাহলে। এখন এটা